তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের ভিসা জটিলতা কি। আমি যে এখান থেকে বলছি, ধরেন আরব আমিরাত বা দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা সম্পূর্ণ বন্ধ আছে। অনেকে আমাকে মেসেজ করেন বা আমার ফেসবুক অ্যাকাউন্টে আগে অনেকে মেসেজ করতো, ভাই আপনি তো দুবাই থাকেন বা আরব আমিরাত থাকেন, বাংলাদেশের ভিসা কখন খুলবে? দেখুন, একটা বিষয় পরিষ্কার করে বলা উচিত যে দুবাইয়ে বা আরব আমিরাতে, দেশটার নাম আরব আমিরাত, আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা ভবিষ্যতে ওপেন হওয়ার সম্ভাবনা 0%, 1%ও না, 0%। আপনি বলবেন কেন, কিভাবে আপনি বুঝলেন? হ্যাঁ, এই জন্য বলছি যে আমাদের বাংলাদেশিদের, আমি এই দেশে আছি 18 বছর, 19 বছর চলছে, 19 বছর ইতিহাস বাদ দিলাম, আমি যেভাবে যে সেকশনে বা যে ডিপার্টমেন্টে বা যেসব জায়গায় চাকরি করেছি, জব করেছি, সেখানে হাই প্রফেশনাল লোকগুলো ছাড়া আর কেউ জব করতে পারবে না, জব করতে পারে না। সেই সব জায়গায় থেকে আমার সৌভাগ্য হয়েছে অনেকের সাথে মেশার। তাছাড়া এমবিসি, বাংলাদেশ এমবিসি বা এই দেশের যে তথ্য মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি অফ লেবার আছে, তাদের যে আইন কানুন, তাদের যে লেবার ল, তাদের যে ধারা, তাদের যে গত 20 বছর বা 25 বছর বা 24 বছরের যে রুলস রেগুলেশন, সেগুলা খুব ভালোভাবে, খুব কাছে থেকে আমি জানি। এবং এই জন্য আমি বলতে পারি বাংলাদেশের ভিসা ভবিষ্যতে কখনই ওপেন হবে না। আর যদি সেটা ওপেনও হয়, তাহলে হাই প্রফেশনাল ভিসা, এখন যেটা কিঞ্চিত খোলা আছে, সম্পূর্ণ না, কিঞ্চিত খোলা আছে, সেই ধরনের কিছু হবে। স্কিল্ড, হাই স্কিল্ড লেবার এবং হাই প্রফেশনালদের জন্য ভিসা ওপেন থাকবে, বাকি সব ভিসা বাংলাদেশের জন্য বন্ধ থাকবে। অর্থাৎ আমরা যে লেবার ক্যাটাগরি ধরি, যেটা বলি নিরক্ষ বা সম্পূর্ণ নিরক্ষর বা মূর্খ মানুষ যে দেশে এসে আগে কাজ করতে পারতো বা লেবারের সেকশনে কাজ করতে পারতো, সেটা আর কখনই খুলবে না, সম্পূর্ণ বন্ধ করে দিবে এবং দিয়েছে সম্ভবত। কারণ দুবাইয়ের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা প্রথমত, সেটা সম্পূর্ণ হয়ে গেছে। আর যা বাকি আছে টুকটাক যে কনস্ট্রাকশন কাজ আছে, সেগুলো তারা বিভিন্ন দেশ থেকে স্কিল্ড এবং এডুকেটেড লেবার আনতে পারছে। সুতরাং বাংলাদেশ থেকে আনএডুকেটেড লেবার আনার দরকার নেই। বাংলাদেশিদের দুটো মেজর সমস্যা আছে, একটা হচ্ছে পড়াশোনা কম। অধিকাংশ বাংলাদেশি, আপনি এই দেশে এখনও যে বাংলাদেশি আছে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, যাই থাকুক না কেন, আমার কাছে সঠিক ডাটা নেই, ধরে নিলাম 5 লাখ বা 6 লাখ আছে প্লাস, তাদের মধ্যে 80% এডুকেশন নাই, 20% আছে। 20% মিডিয়াম, হয়তো বা মেট্রিক, প্লাস ইন্টার প্লাস, আচ্ছা এরকম 20% এডুকেশন আছে, বাকি 80% এডুকেশন নেই। এই যে আনএডুকেটেড যারা আছে, তারা বিভিন্ন সেকশনে দীর্ঘদিন ধরে কাজ করে, দোকানের কর্মচারী, ছোটোখাটো ব্যবসা করতেছে, তার আগে থেকে ফিট বা এখানে এসে নিজেদের মানিয়ে নিয়েছে বা নিজেদের একটা অবস্থান গড়ে তুলেছেন, এই ধরনের লোক। কিন্তু তাদের এডুকেশনটা, কিন্তু তারা এদেশে কোনোভাবে এসে স্টেবল হয়ে গেছেন বা এখানে এসে একটা কিছুতে উনি পার্মানেন্ট করে ফেলেছেন নিজেকে। তো নতুন যারা আসবে, নিউ কামার, তারা পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই। আমি বারবার একটা কথা বলি যে আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পড়াশোনা। আমরা পড়াশোনা প্রথমত খুব কম করি এবং আমরা মনে করি পড়াশোনা করার জন্য পড়াশোনা করব শুধু চাকরির জন্য, সেটা ভুল। এই আপনার জীবনযাপনে, লাইফস্টাইলে পড়াশোনা খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম। পড়াশোনার মাধ্যমেই আপনি জগতের সাথে পরিচিত হতে পারবেন প্রথমত। দ্বিতীয়ত, একজন সেন্সিবল এবং কি বলে এটাকে, দায়িত্বপ্রাপ্ত মানুষ আমি তখনই হবেন যখন আপনি প্রকৃত শিক্ষিত হবেন। তো যাই হোক, আমি হয়তো বা কথাগুলো বেশি বড় করে ফেলছি, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনারা যারা দেশে থাকেন, আপনাদের সন্তানদেরকে সবসময় একটা জিনিস করবেন, সেটা হচ্ছে পড়াশোনা করাবেন। আমি আরবি শিক্ষার কথা বলছি না বা মাদ্রাসা শিক্ষার কথা বলছি না, জেনারেল যে এডুকেশন আছে সেটার কথা বলছি। মিনিমাম ইন্টার, ডিপ্লোমা পর্যন্ত পড়াবেন, অনার্স পর্যন্ত পড়াবেন, ডিগ্রি পর্যন্ত পড়াবেন। পড়াশোনার জন্য, পড়াশোনাটাই হচ্ছে সব কিছু। পড়াশোনা করলেই একটা ছেলে বুঝতে পারে, বা একটা ছেলে বা মেয়ে বা একটা আপনার সন্তান বা আমাদের সন্তানরা বুঝতে পারে যে দুনিয়া কিভাবে চলছে। সোজা কথা। এই পৃথিবীতে পড়াশোনা কোনো বিকল্প নেই। পড়াশোনা দিয়ে আপনি চাকরি করেন না করেন সেটা পরে বিষয়, কিন্তু পড়াশোনা হচ্ছে একটা মানুষের ভিতরের যে আলোকিত দিকটা আছে, যে জ্ঞানের যে জগৎটা আছে, সেটাকে উন্মুক্ত করে দেয়। আচ্ছা, এই নিয়ে আর জ্ঞান চর্চা করতে চাই না। আমি সংক্ষেপে বলি কেন ভিসা হবে না এবং কোন ধরনের ভিসা হবে। ভবিষ্যতে বাংলাদেশিদের যদি এই দেশে আসতে চান, তাহলে হাই এডুকেশন যে ভিসাগুলো আছে, এটাকে হাই প্রফেশনাল বলে অনেকে, হাই প্রফেশনাল ভিসাগুলো হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কিন্তু রিয়াল, নট ফেক সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট, শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেশন করা আছে, এই ধরনের সার্টিফিকেট এবং তার ভিতরে জেনুইন পড়াশোনা আছে, সেই ধরনের লোকগুলো এই দেশে আসতে পারবে ইন ফিউচার। ভবিষ্যতে আপনি ইউরোপে যান বা পৃথিবীর যে কোনো দেশে যান, এই ধরনের বিষয় ওপেন থাকবে, বাকি সব বন্ধ হয়ে যাবে। লেবার সেকশন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, নিরক্ষর বা মূর্খ মানুষদের বিদেশে আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এর পিছনের দুইটা কারণ হচ্ছে, আমি এই দেশ সম্পর্কে বলি, ইউইতে আমি যেটা দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে যারা নিরক্ষর বা মূর্খ, তারা যত ভালোই হোক, তারা
বুঝতে পারে না, তাদের অবচেতন মনে বা ভুলে একটা ভুল করে ফেলে। হ্যাঁ, দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে উচ্ছৃঙ্খল, পড়াশোনা জানে না, তাই দুনিয়া কিভাবে চলে সে বুঝতে পারে না, সুতরাং সে উগ্র হয়, টাকার জন্য যে কোনো ধরনের ক্রাইম করতে পারে এবং সে অপরাধ প্রবণতায় ভুগে এবং অপরাধী হয়ে যায় খুব দ্রুত। অনেকে পড়াশোনার অভাবে ভালো পড়াশোনার সুযোগ হারায়, কোম্পানিতে একটা হায়ার অপরচুনিটি আছে, তার পড়াশোনা নাই, কোম্পানি থেকে সেই সুযোগ দিচ্ছে না। হ্যাঁ, কোনো এক সময় কোম্পানি ক্রাইসিসে হয়, বিভিন্ন কোম্পানি ক্রাইসিসে পড়লে তারা লোক ছাঁটাই করে, তখন তারা ক্যাটাগরি বানায় A B C D ক্যাটাগরিতে যারা নিরক্ষর মূর্খ কিছুই বুঝে না তাদেরকে রাখে এবং তাদেরকে ছাঁটাই করে ফেলে। তো এক সময় দেখা যায় যাদের পড়াশোনা নাই তারা চাকরি হারায়, তারা খালিবালি বলি আমরা এটাকে, মানে চাকরি হারালে এদেশে খালিবালি বলে, কোনো কাজ নাই তাদেরকে, তাদেরকে খালিবালি হয়ে যায়। খালিবালি হওয়ার কারণে মানুষের তো এখানে চলতে গেলে টাকা লাগবে, সুতরাং তারা কী করে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতায়, বিভিন্ন ধরনের অপরাধমূলক যে কাজগুলো আছে, ড্রাগস বিক্রি করা, নকল সিগারেট, তামাক এগুলো বিক্রি করা, মদ বিক্রি করা, বিভিন্ন ধরনের নোংরা কাজ আছে আমি বলতে পারছি না ইউটিউবে, সেগুলোতে সে ব্যস্ত হয়ে যায় টাকার জন্য। তো এই কাজগুলো মানুষ তখনই করে যখন তার বিরুদ্ধে বিদ্যা নাই, তার ভিতরে বিদ্যা নাই, পড়াশোনা নাই। পড়াশোনা থাকলে একটা মানুষের চাকরি অভাব হয় না। যেমন আমার বয়স ধরেন 43-44, এই বয়সেও আমি যদি ইচ্ছে করি আমি 100টা জব কালেক্ট করতে পারবো, মানে কি বলে এটাকে বাছাই করতে পারবো আমার ইচ্ছে মতো। আমি 100টার উপরে জব পাবো যদি অ্যাপ্লাই করি উইদিন 30 to 40 days, মানে 1 মাস থেকে 1.5 মাসের ভিতরে আমি 100টার উপরে জব পাবো। এই কনফিডেন্ট আমার আছে। কনফিডেন্ট এজন্য আছে যে আমি জানি আমার কি করতে হবে, আমার সার্টিফিকেট আছে, অভিজ্ঞতা আছে, পড়াশোনা আছে, সুতরাং আমার কোনো কষ্ট হবে না। এমনকি আমি যে লেবার সেকশনে যাই সেখানে গিয়ে উন্নতি করতে পারবো। যেমন আমার এক পরিচিত এক ছোটো ভাই ছিল, উনি একবার জব হারিয়েছেন। আগের চাকরিটা তেমন একটা ভালো ছিল না, কিন্তু ওনার ভিতরে পড়াশোনা ছিল। উনি একবার জব হারিয়েছেন এবং 7টা জব উনি পেয়েছেন, মানে উনি 8 থেকে 10 জায়গায় ইন্টারভিউ দিয়েছেন এবং 7 জায়গায় উনি সিলেক্ট হয়েছেন এবং ওনাকে মেল করা হয়েছে, আপনি আসেন, ইউ আর সিলেক্টেড। আমি এখনকার কথা বলছি না, এটা হচ্ছে করোনার সময়ের কথা, যখন আমাদের অনেক লোক একসাথে চাকরি হারায়। তো কথাটা এই জন্য বললাম যে একটা মানুষের ভিতরে যদি বিদ্যা থাকে তাহলে তার চাকরির অভাব হয় না। যাদের বিদ্যা নাই তাদের জগৎটা ছোট, সংক্ষিপ্ত। আপনার ভিতরে বিদ্যা আছে, আপনার সামনে পুরো পৃথিবী আছে, শুধু দুবাই না, আমেরিকা না, ইউরোপ না, পুরো পৃথিবী। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারবেন। সুতরাং পড়াশোনার কোনো বিকল্প নেই। যারা বিদেশ আসতে চান বা চাচ্ছেন, আপনার যদি পড়াশোনা বাদ দিয়ে বিদেশ আসতে চান তাহলে আপনার অনুরোধ করবো আপনার পড়াশোনাটা কমপ্লিট করেন। পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা কমপ্লিট করেন, ডিগ্রি পর্যন্ত পড়েন, মাস্টার পর্যন্ত পড়েন, অনার্স পর্যন্ত পড়েন, তারপর বাইরে চেষ্টা করেন। দেশে ভালো লাগে না, বাইরে চেষ্টা করেন, অথবা একটা স্কিল, যে কোনো একটা কাজ শিখেন, এসির কাজ শিখেন, ফ্রিজের কাজ শিখেন, গাড়ি চালানো শিখেন, সাথে আছে আপনার পড়াশোনা। এগুলো হচ্ছে আপনার প্রফিট। আপনার বিদ্যা কেউ নিয়ে যাবে না, নেওয়ার কোনো শক্তি নেই। দেশের ভিতরেও চাকরি আছে, বাইরেও চাকরি আছে, সারা পৃথিবীতে চাকরি আছে, কিন্তু সব চাকরির বড় চাকরি হচ্ছে বিদ্যা। আপনার ভিতরে বিদ্যা থাকতে হবে, বিদ্যা থাকলে আপনার মাস্ট চাকরি হবে। তো যে কথাটা বলছিলাম সংক্ষেপে শেষ করি। এই দেশে যে ভিসাটা ওপেন আছে, ইউএতে এখনও ওপেন আছে, সেটা হচ্ছে হাই প্রফেশন ভিসা। আরেকটা হচ্ছে ইনভেস্টর ভিসা। কথাটা মনে রাখবেন, হাই প্রফেশন, ইনভেস্টর, দুই জিনিস। হাই প্রফেশন হচ্ছে আপনার ভিতরে বিদ্যা আছে, পড়াশোনা আছে, আপনি এই দেশে বিভিন্ন কোম্পানি আছে, এটা মাল্টিন্যাশনাল কান্ট্রি, এখানে অনেক ধরনের কোম্পানি আছে। ওই যে কোনো কোম্পানিতে আপনি চাকরি পেলে ওই কোম্পানির আন্ডারে আসতে পারবেন, অথবা আপনার কোনো রিলেটিভ আছে, তারা চেষ্টা করলে আপনার জন্য একটা ভিসা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আর যেটা ওপেন আছে সেটা হচ্ছে ইনভেস্টর বিষয়টা হচ্ছে ইনভেস্টর, মানে আপনি ব্যবসা করতে চান, আপনার কোটি টাকা। ভাই, আপনার যদি 5-7-10 কোটি টাকা থাকে তাহলে আপনি কি এই দেশে চাকরি করার জন্য আসবেন না, কখনোই আসবেন না। সুতরাং এটা বলার দরকার নেই। তারপরে বলি, আপনার কাছে যদি কোটি টাকা থাকে তাহলে আপনি হবেন ইনভেস্টর। এই দেশে ইনভেস্ট করবেন, প্রপার্টি কিনবেন, ব্যবসা করবেন, আসতে পারবেন। কিন্তু আপনার তো দরকার চাকরির, আপনি তো বেকার, তাই না? আপনার দরকার চাকরির। তখন আপনার ভিতরে কি কি যোগ্যতা থাকতে হবে খেয়াল করুন। প্রথমত পড়াশোনা, দ্বিতীয়ত পড়াশোনা, তৃতীয়ত পড়াশোনা, চতুর্থত একটা স্কিল কাম। আপনি ফ্রিজের কাজ জানেন ভালোভাবে, এসির কাজ জানেন, অটোমোবাইল, যাদেরকে গাড়ির কাজ বলে, অটোমোবাইল হচ্ছে গাড়ির কাজ, গাড়ির গ্যারেজের কাজ আর কি, সেগুলো জানেন। ওইটা না যেটা কাঁচার মধ্যে শিখেন, সেটা না, স্কুলে বা বিভিন্ন টেকনিক্যাল স্কুল আছে সেখানে যেটা শিখবেন, হ্যাঁ, সেটা প্লাস প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকলে প্লাস পয়েন্ট ওইগুলা। তো ভাই, ভিডিওটা মনে হয় অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা যাদের দেখবেন আমি জানি, আর যাদের দেখার দরকার নেই তারা দেখবেন না। কিন্তু কথা একটাই, দুবাই বা ইউইতে যে ভিসাটা ওপেন আছে সেটা হচ্ছে হাই প্রফেশনাল ভিসা, মানে হাই এডুকেশনাল ভিসা, মানে পড়াশোনার ভিসা। আপনার যদি পড়াশোনা থাকে এদেশে এসে এখনও আসার সুযোগ আছে, চাকরি করতে পারবেন। আর যাদের নাই তাদের সেই সুযোগটাও নাই।
তো ভাই বেশি বেশি করে পড়াশোনা করুন, ভালোভাবে পড়াশোনা করুন। আপনার সন্তান থাকলে তাকেও একই শিক্ষা দিন, পড়াশোনা করান, স্কুলে তাকে পাঠান, কলেজে তাকে পাঠান, তাকে গাইড করুন, তবেই সে বিদেশে এসে কিছু একটা করতে পারবে, এবং শুধু দুবাই না, পৃথিবীর যে কোনো দেশে এসে কিছু একটা করতে পারবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, এবং এই বিষয়ে যদি ভবিষ্যতে আরও ব্যতিক্রম কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সময় করে। ধন্যবাদ সবাইকে।